সংগ্রামপুরের ওপার থেকে ওপারে ঘুরতে এসেছিলাম, মানে বিকেলবেলা বেরিয়ে। শুভ্র নিয়ে এলো, কয়েকদিন ধরে এই ক্যাফেটা দেখছি আসা যাওয়ার পথে, বাট ঢোকা হচ্ছে না। তো আজকে ওইটার জন্যই ওর বোধহয় প্ল্যান ছিল, বাট আমাকে কিছু বলেনি, হঠাৎ করে নিয়ে সেখানটা দাঁড়ালো। ইভিনিং লাইট, এখনো এর ভিতরে সমস্ত লাইট গুলো জ্বলেনি, দেখতে আরো বেশ সুন্দর লাগে। তো আজকে আমরা এখানটাতে সন্ধ্যেবেলাও বললো কিছু স্ন্যাক্স করবো, কারণ দুপুরবেলা লাঞ্চ করেছে অনেক তাড়াতাড়ি। এই লাঞ্চ করে আমি এক জায়গায় টিউশনিতে যাই, তো সেই জন্য খিদেও পেয়ে যায় হালকা হালকা। তো ভিতরটা খুব সুন্দরভাবে সাজানো, বাইরে থেকেই দেখা যায়। এই জায়গাগুলোকে শেড দিয়ে দিয়ে এরকম ভাবে বানানো আছে। আর এই দিকটায় প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট করা, বেশ ভালো জায়গাটা করেছে। ফ্যামিলি ফ্রেন্ডস সবাইকে নিয়ে আসতেই পারা যায় এখানটায়। হ্যাঁ, এই যে শুভ্র অলরেডি একটা জায়গা চুজ করে দেখছি বসে পড়েছে। A4 আমাদের টেবিল নাম্বার। মেনু কার্ড দেখতে শুরু করেছে। মেনু কার্ডটা একটু দেখাও। প্রচুর আইটেম আছে, আর এখানকার রিভিউটাও শুনেছি খুব খারাপ না। এখন জানি না, খেলে বুঝতে পারবো কেমন। আজকে জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা। পরে একদিন আমরা যখন গেছিলাম সেই দিন অনেকটাই আর কি ভিড় ছিল, আমরা রীতিমতো বসার জায়গা পাচ্ছিলাম না। সরস্বতী পুজোর দিন সেই ছবিটা তোমরা অনেকেই দেখেছো, কিন্তু এই দিন আমাদের ফার্স্ট ওখানটায় ভিজিট ছিল। তো বেশ ভালো, ফাঁকায় ফাঁকায় আমরা বসার জায়গাও পেয়েছিলাম, আর সন্ধ্যে টাইমটা বেশ ভালোই স্পেন্ড করেছি। আমরা কফি আর মোমো এখানে নিয়েছি, ফ্রাই মোমো অর্ডার করেছি। তো আমরা এটাকে এনজয় করি, জায়গাটা বেশ ভালো। আর সন্ধ্যের কফিটাও এখানটা এনজয় করি। বাড়ি থেকে আবার রান্না করতে হবে। বাকি তোমরা ভিডিওটা দেখে জানিও কেমন লাগলো। জাস্ট ছোট্ট একটা টাইম তোমাদের সাথে শেয়ার করলাম। পরে দেখা হবে নতুন ভিডিওতে। বাই।